চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রশিদ খান। গত নভেম্বর মাস থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রশিদ খানের আগে প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসকদের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি, কিন্তু মঙ্গলবারই জানা গিয়েছিল চিকিৎসায় সাড়া দিচ্ছেন না এই প্রখ্যাত শিল্পী। অবস্থার ক্রমশ অবনতি ঘটছিল। ভেন্টিলেশনে রাখার পাশাপাশি তাকে রাইস টিউবে খাওয়ানো হচ্ছিল বলেও জানা যায়। চিকিৎসক সুদীপ্ত মিত্রের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার। এছাড়াও মেডিসিন ও ক্যান্সার বিভাগের একটি চিকিৎসকের দল তাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছিলেন। দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত শিল্পীর চিকিৎসা চলছিল। পরবর্তীকালে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে হাসপাতালে ভর্তি হন 21শে নভেম্বর। তবে শেষ রক্ষা হলো না। মাত্র 55 বছর বয়সেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন সঙ্গীত শিল্পী রশিদ খান। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন কিংবদন্তির সাথে। আমরা শুনে নেব তাদের বক্তব্য। এই বয়সে, এত অল্প বয়সে এরকম একজন সঙ্গীত শিল্পী চলে যাওয়াটা সত্যি সাংঘাতিক একটা অপূরণীয় ক্ষতি। মানে রাশিদ ভাই চলে যাওয়াটা জাস্ট মেনে নেওয়া যায় না। শুনছিলাম আরেকদিন থেকেই, কিন্তু তবুও চলে গেলে তখন মনে হয় সে কি হয়েই গেল শেষ পর্যন্ত। এরকম গায়কী, এরকম গলা, এরকম শিল্পী আর হবে না। মানে যারা চলে যাচ্ছেন তারা এটা রেপ্লিকেট করা যাবে না এখনকার যুগে। আর সেই জন্যই সেটা অপূরণীয় যে আমরা আর ওইটা পাবোই না কারোর মধ্যে। তো কিছু তো করার নেই, আমাদের বেয়ার করতে হবে। এটা খুবই দুঃখের নিউজ, মানে এবং একদম অভিজ্ঞতা ছিল না আমার জন্য, কেননা এত কম বয়সে ওনাকে উনি যে চলে যাবেন যেটা আমি সত্যিই ভাবতে পারছি না। আর এত তাড়াতাড়ি ওনার মতো একজন, মানে এত অসাধারণ অবিস্মরণীয় কণ্ঠ ভারতীয় মার্গ সঙ্গীতের, এরকম আর মানে শুনতে পাবো কিনা জানি না। নিশ্চয়ই ওনার উত্তরসূরিরা যারা ওনাকে ফলো করে চলেন তারা এটাকে পূরণ করতে পারবেন কিনা আমি জানি না। মানে প্রচন্ডই খুবই খুবই দুঃখের নিউজ। হ্যাঁ, আমি ওনার সাথে দীর্ঘদিন কাজ করেছি, আমি এবং তন্ময় বোস একত্রে। আমি ওনার সাথে হারমোনিয়াম অ্যাকম্পানিমেন্ট করেছি, এবং শুধু তাই নয়, ওনার যে ইনস্টিটিউটটা আছে তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। এবং ভারতীয় সঙ্গীত, মানে ইন্ডিয়ান মডার্ন মিউজিক, ভারতীয় লঘু সঙ্গীত যেটা, সেই ডিপার্টমেন্টে আমি দেখতাম। আর কি বলবো, মানে বিশেষভাবে সমাধি এবং বাচ্চারা তো রয়েছেই, ওনার 2 মেয়ে এবং ছেলে আরমা, এদের পাশে দাঁড়ানোটাই এখন সব থেকে বড় কথা। আর ওই রকম একজন ব্যক্তিত্ব, একজন সারা মানে বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিত্ব, মানে তাকে মানে হারিয়ে আমাদের ভারতীয় সঙ্গীত জগতের একটা অপূরণীয় ক্ষতি, এটুকুই বলতে পারি। বিং মিউজিক ডিরেক্টর, একটা বলার কিছু নেই। আর কি বলবো, কি বলবো, রশিদ আমার একদম ছোট ভাইয়ের মতন। দীর্ঘকাল ধরে আমি চিনি, দীর্ঘকাল ধরে ওকে দেখে আসছি যখন এসআরএতে ছিল। ও এত ভালো ছেলে, এত বড় মনের ছেলে। আর্টিস্ট হিসেবে তো সকলেই জানে যে ও কি মার্গের আর্টিস্ট, কত বড় আর্টিস্ট, কত এটা একদম নেওয়া যাচ্ছে না। এর আগেও, কিছুদিন আগেও ওর সাথে দেখা হলো, ওর ছেলের গান শুনলাম। আমার বললো, দাদা আশীর্বাদ করে দাও। ওর ছেলে এসে প্রোগ্রাম করলো, আর হওয়াই যাচ্ছে না। ঠিক একই রকম লাগছে, ঠিক এই একই জিনিস। আমাদের যে শুভঙ্কর তবলাবাদক চলে গেল, ওই একই জিনিস ওর সাথেও ঠিক একই রকম। ওর ছেলে আর ওরা ডুয়েট বাজারও শুনতে গেলাম। ও বলল, জেঠুকে প্রণাম করো, আশীর্বাদ করে দাও। আর এত সুন্দর রান্না করতো, লোককে খাওয়াতে ভালোবাসতো, ওর তুলনা হয় না। এটা বাংলা সঙ্গীত জগতের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, কোনো রিপ্লেসমেন্ট হয় না। ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং কাল কলিং টিভির পক্ষ থেকে তার জন্য রইল গভীর শ্রদ্ধার্ঘ্য।
অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।